সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নুসরাত লাইভ টিভির পক্ষ থেকে। তো আজকে ভিডিও করছি, অনেকে আমাকে ফোন করছেন যে দাদা কুল মোটা করতে পারছি না। যাদের কুল এই মুহূর্তে এখনো মোটা হচ্ছে না, তারা অবশ্যই, যদি জমি শুকনো হয়ে থাকে, অবশ্যই সেচ দেবেন। আর ভিটামিন তেল, বিষ তেল আর আপনার ফাঙ্গিসাইড, তিনটে একসাথে করে স্প্রে দেবেন। আমাদের কিন্তু কুল সেই আপনার ডিসেম্বরের 10 তারিখ থেকে আমরা বেচাকেনা করছি। আমাদের কিন্তু বাগানে সেইভাবে আর কুল নেই এখন বর্তমানে। আর যদি কেউ মনে করেন যে কুল রেখে রেখে অনেক দিন ধরে বিক্রি করবেন, সেটা আবার তার ব্যক্তিগত ব্যাপার। কারণ আমি মনে করি যে কুল বেশি দিন রেখে রেখে বিক্রি করা মানে দাম কমবে, তখন আপনার লাভটা অনেক কম হবে। আর যত দ্রুত বিক্রি করতে পারবেন, তত লাভটা কিন্তু বেশি হবে। আর অনেকে বলছেন যে কুলের গায়ে দাগ আসছে। দাগ আসার কারণ হচ্ছে, আপনাদের আমি বারবারই বলছি যে ফাঙ্গিসাইডটা মেরে রাখবেন। ফাঙ্গিসাইড যারা মারছেন না, তাদের কিন্তু কুলের গায়ে দাগ হবে, কিচ্ছু করার নেই। ফাঙ্গিসাইড আমি কিন্তু লুনা 100 গ্রাম প্রায় 600 টাকার মতো দাম। লুনা ফাঙ্গিসাইড কিন্তু আমি ব্যবহার করেছিলাম এতে। এখন লুনা দিচ্ছি না, এখন বর্তমানে সাব পাউডার, রোকো পাউডার, সঙ্গে দেখা যাচ্ছে আপনার বিষ তেল, যেগুলো আপনার ওই দেখা যাচ্ছে চিতা, নাহলে প্রোফেক্স সুপার এবং এক্কা পাউডার কিন্তু সাদামাছির ভালো একটা কাজ করে, বা বিভিন্ন রকমের গুঁড়ো পোকার কাজ করে। তো আমি দিই এক্কা পাউডার, প্রোফেক্স সুপার আর ভিটামিনটা একসাথে ব্যবহার করি। যদি কেউ মনে করেন যে ভিটামিন দেবেন, এই সময় দিতে পারেন। আর যদি কেউ মনে করেন ভিটামিন দেবো না, না দিলেও চলবে। যাদের কুল মোটা আছে, ভিটামিন দেওয়ার দরকার নেই। কুল কিন্তু যথেষ্ট মোটা, ভিডিওতে কিন্তু ছোট দেখাচ্ছে। আমার এই কুল এক্ষুনি কিন্তু রেডি, তোলা যাবে। আমি কিন্তু নিয়মিত হারভেস্ট করছি, সব দিন তো আর ভিডিও করা সম্ভব হয় না, যার ফলে সব দিন ভিডিও করা হয় না। আর যাদের প্রথম 1-2 চাপান তোলা হয়ে গেছে, তারা অবশ্যই সেচ দেবেন জমিতে। সেচ দিলে কালার একটু কাটবে, কালার একটু চেপে যাবে ঠিকই, কিন্তু আপনার কুলটা মোটা হবে। আবার পরে কালার চলে আসবে, জমি যখন শুকনো হবে তখন কিন্তু কালার চলে আসবে। আর যাদের কুল মোটামুটি রেডি হয়েছে, তারা অবশ্যই বিক্রি করবেন, ধরে রাখবেন না। ধরে রাখলে কিন্তু পরে দাম কমবে। এবছরে কুলের আমি যা দেখছি, আমার এখানে যা দেখছি, তাতে করে কুলের ভালো চাহিদা আছে, বাজার দর যথেষ্ট ভালো আছে। তো যাদের কুল রেডি, আমার মনে হয় ধরে না রেখে বিক্রি করলে আপনাদের লাভ বেশি হবে। পরে কিন্তু এমন একটা টাইম আসবে, দাম কমবে। তবে আশা করি গতবারে খুব একটা দাম কমেনি, তার আগের বার দাম কমেছিল প্রচুর। কারণ এই মুহূর্তে যা চাষ, বেশিরভাগ ভারত সুন্দরী বা এই মিস ইন্ডিয়া, যে নামেই চেনেন, এই কুলটাই কিন্তু চাষ বেশি আগাম জাতের। এই কুলটা আগাম জাতের কুল, এবং দাম ভালো পাওয়া যায় বলে চাষিরা কিন্তু আমাদের কাছ থেকে অনেকেই বল সুন্দরী বাগান কেটে দিয়ে এই ভারত সুন্দরীর চারা নিয়ে চাষ করেছেন। আমি ইয়ারভার ভিডিও কিন্তু কিছুদিন আগে দেখিয়েছিলাম। 18 কাঠা জমিতে প্রায় 2 লক্ষ টাকা বেচা কেনা করবে, আমি ওনাকে চারা দিয়েছিলাম। এখান থেকে মানে গতবারে প্রথম হয়েছিল, আর এবার দ্বিতীয়বার। এবছরে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি বেচা কেনা করবে ইয়ার ভাই। তো 1 লাখ টাকা অলরেডি বেচা কেনা হয়ে গেছে মনে হয়, বলছিলাম আমি। আর যারা প্রতারণা করছে রেড কুইন টুইন বলে, ভারত সুন্দরী আগাম জাত, এর উপরে কোনো জাত নেই এই মুহূর্তে। তো যারা রেড কুইন টুইন বলে বিক্রি করছে, যখন কুলের কালার টালার ভালো আসে, সেই সময় রেড কুইন টুইন বলে বিক্রি করছে। ওই ছবি টবি করে, ভিডিও করে, কুল দেখিয়ে রেড কুইন বলে চারাটা 50 টাকা, 100 টাকা, 60 টাকা দামে যারা বিক্রি করছে, তাদের কাছ থেকে অবশ্যই আপনারা চারা নেবেন না। চারা নিলে কিন্তু ঠকবেন। অ্যাকচুয়ালি রেড কুইন বলে কিছুই নেই, ভারত সুন্দরী আগাম কোনো কুল নেই, সব মিথ্যা কথা। আমি কিন্তু নিজেই আগাম জাতের কুল বলে আমি নিজেও কিন্তু কয়েকটা চারা নিয়েছিলাম, নিয়ে দেখেছি, ফালতু সব মিথ্যা কথা। আগাম বলে কিছুই নেই, সব ভারত সুন্দরী। তো আপনারা ওই ফাঁদে পা দেবেন না। আর ভারত সুন্দরী যদি কুল চাষ কেউ করতে চান, ভারত সুন্দরী করবেন, আশা করি আপনি রেজাল্ট ভালো পাবেন। যেহেতু ভারত সুন্দরী
আপনার ঝরে কম, যখন ফুল ফল আসে তখন কিন্তু ভারত সুন্দরী ঝরে অনেকটাই কম। অন্য অন্য কুল কিন্তু প্রচুর ঝরে। সেই হিসাবে ভারত সুন্দরী আমি মনে করি অনেকটাই লাভজনক হবে। আর ভারত সুন্দরীর চারা আমার কাছে পর্যাপ্ত পরিমাণ আছে। ভারত সুন্দরী বলুন যে কোনো কুলের চারা আছে, তো তবে আমার মতে, আমার ব্যক্তিগত মতে ভারত সুন্দরী আমার কাছে ভালো। এটা আগামোটে দাম ভালো পাওয়া যায়, কালারটা ভালো, খেতে সুস্বাদু, এর বিচিটা খুবই ছোট হয়, সর্বদিক দিয়ে এটা আমার পছন্দের একটা ভ্যারাইটি। আর গোল্ডেন এইট পেয়ারা আমি চাষ করেছি, আপনারা জানেন নিশ্চয়ই, সবাই যারা ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে গোল্ডেন এইটের আমার দুটো বাগান আছে। তো গোল্ডেন এইটের চারা যদি কারো লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবং বারোমাসি কাঁঠাল, ইচড়, এটাও যদি আপনারা চাষ করতে চান